দুর্গাপূজা আসতেছে, সাবধান। এই দুর্গাপূজাগুলোতে মুসলমানরা প্রয়োজনে শিফটিং ডিউটি করে পাহারা দিতে হবে, যেন কোনোভাবেই কোনো কুচক্রী ওই মন্দিরগুলোতে আগুন, মূর্তিগুলো ভেঙে আমাদের ভাবমূর্তি নষ্ট না করতে পারে। কারণ ভারতের মিডিয়াগুলো তাকিয়ে আছে, দুর্গাপূজা আসতেছে, মুসলমান যে কুদ্দুর বালা মানুষ, পূজার সময় দেখা যাবো যে এই তারায় পূজার ভিতরে আইয়া সেটা রাইতের সময় মূর্তি ভাঙ্গা একটা ফ্যাস লাগাইয়া ভাঙ্গে যদি একটা 2-3টা সৈন্য বাড়াইয়া ভারতের পত্রিকায় কইব 1000 মন্দির ভাঙ্গা তুষ। ঠিক কিনা কও? একটা বাংলায় 1000 বানাইবো। সুতরাং আমরা যারা মুসলমানের সন্তান, এই দেশটাকে আমরা মর্মে মর্মে উপলব্ধি করি, আমরা যারা বক্ষে ধারণ করেছি দেশের মায়া, আমাদেরকে মনে রাখতে হবে মূর্তি এই দুর্গা পূজার সময় কোনো কুচুক্রি যেন ওই মন্দিরে আর পূজা মণ্ডপে হামলা করতে না পারে। এই ব্যাপারে আমরাই হচ্ছে অতন্ত্র প্রহরী। ঠিক কিনা বলো? আমরা সজাগ উলামায়ে কেরাম মসজিদের খুতবার ভিতরে এই কথাটা বলবেন। ওলামায়ে কেরাম ওই মন্দিরগুলোর সামনে প্রয়োজনে পাহারা বসাবেন, মুসল্লিদেরকে বলে দেবেন যে যেন কোনো কেউ যেন এটার উপরে আক্রমণ করতে না পারে। তবে আশ্চর্যের বিষয় হলো, বেড়ায় যদি খেত খাইয়া লায়, এই ক্ষেত রাখবো কেমনি? এখন মন্দির যদি, পূজার মণ্ডপ যদি আর মূর্তি যদি তারা ভাঙ্গে, এইটা কিটা করো? ঠিক কিনা কও? কত আরেকটা মনে পড়ছে, এটা কইলে যা। গত কয়েক বছর আগে আমরা ব্রাহ্মণবাড়িয়া সরাই আমরা ব্রাহ্মণবাড়িয়া সরাই এই পত্রিকা তাই না মুসলমানরা মূর্তি ভেঙ্গা লাগে। হ্যাঁ না, আমার কিছু মুরিদ আছে, তারাও আমার ফোন করে হুজুর বাদ্য ঘুমাইতাম পারি না, ফাইখারি মামলা। এই মূর্তি এই এলাকার যত মুসলমান আছে সবার বিরুদ্ধে মামলা। তো আমি তোমরা যে এত বছর ধরে একখানো থাও, কোনো সময় মূর্তি ভাঙ্গাভাঙ্গি হইল না। আমি তোমরা কতবার গেলাম, দেখলাম হিন্দু বেড়াই আমার সাহিত্য আইয়ে ওয়াজ হুলতো আইলে তারা তোমরা শেয়ার দাও, এই খাতিরটা নষ্ট হইলো কেমনে? হুজুর এটা তো আমরাও চিন্তা কত পরে ধরছি তো। আমি কেমনে ধরছ? মূর্তিটি ভাঙ্গে কারা, এটা আমরা একটা টেনশন আছি। তখন মুসলমান আমরা বইয়া বুদ্ধি করলাম, রে মূর্তিটি ভাঙ্গে গেলা, এটা পাহারা দিয়ে ধরতে হইব। তো ওই মন্দির কালীবাড়ির উপরে, কালীগড়ের উপরে আছে আম গাছ, আমরা মাথায় মেলা গুস্তিংড়ি দিয়ে দড়ি মরি টসাই লইয়া হ্যাঁ নগি ওইটা বইয়া রয়েছি, রাইতে না ভাঙ্গে আর যা খাইবা ধরা। হুজুর যখন একটু মাইক দিয়ে তৈরি উঠছে, আমরা যখন বইয়া পাহারা দিতেছি, দেখি যে সকলে যখন ঘুমাইয়া উঠছে, দেখি যে একটা বেড়ায় এরকম আস্তে 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 এরকম আগাইতে আছে। আমরা কই তে বুঝে কারবারটা গড়াইব, আমরা আপনারে খেয়াল করে চাইয়া রইছি। যেই মাত্র আইয়া সরকারিরা বাড়ি দিছে আগুনটা ধরানের লেগিয়া ফইরে গেলাম, উফরে গাছের ভাল দিয়া ফইরে সেটা ত্রাণ জাতি হতাই লাইলাম, 3-4 জনের যাতা দিয়া ধরলাম। কেডার এইটা চিনি না দি, এই চিনিনার ভিতরে দিয়া তেজে দফাদফি করছে, ফরন্ড লঙ্গি নাই, চাইয়া দিহি মুসলমানি করাইছে। তইলে বোঝা গেল আমরা না তারা। আমি তো এলাই গিয়ে কই, আরে আমরার ফলা পাইনে ইট বাঙ্গায় মেশিন দিয়া, এইটা দিয়ে মূর্তি ভাঙতো যায় কি তো, ইটে বাঙ্গাইটা দিয়ে মেশিন দিয়ে মূর্তি ভাঙানোর সময় কো, তখন আমি বুঝছি আসলে তারা আমরার তারা না, বাংছে আবার হ্যাঁ তারাই। ঠিক কিনা কও? এই হইল বাংলাদেশ। সুতরাং ওই আমার এক ভাই বলছে, আমার পছন্দ হয়েছে যে তারা ভাঙুক আর হেতারা ভাঙুক, আমরার দায়িত্ব হইলো পাহারা দেওয়ান। ঠিক কিনা কও? কারণ আমরার ঘরটা আমরা চাইয়া রাখুন লাগবো, এই ঘরে ইন্দুর থাকবো, বান্দর থাকবো, তেলাফুকা থাকবো, টিকটিকি থাকবো। এটিতে মাইরেও ফেরা যাইত না, আবার এটিতে চাইরেও দেওয়া যেত না। আমরার ঘরটা আমরা চাইয়া, ঠিক নি রে? বেশি বাইরে গেলে পরে ইন্দুরের ওষুধ দেবে, এটা পরে ওখানে দরকার নাই। অহন কোনো মতো একবার শান্ত হইয়া আমরা দেশটা একবার টিক্কালো। এখন যেহেতু আমাদের হাতে অনেক সম্পদ, স্বাধীনতা নামক সম্পদ আছে, এটাকে পাহারা দেওয়ার দায়িত্ব আমাদের আছে নাকি নাই? আল্লাহ যেন কবুল করে, সবাই কও আমিন। জোরে বলেন আমিন। আল্লাহর খাস মেহরবানি বাংলাদেশ ইতিহাস তৈরি করেছে। 5ই আগস্টের পরে আমরা কুমিল্লা শহরে যতগুলো মন্দির ছিল সবগুলোতে মাদ্রাসার ছাত্রদেরকে আমরা পাহারায় বসিয়ে দিয়েছি। আপনারা শুনে খুশি হবেন, কুমিল্লায় না গোটা বাংলাদেশে একটা মন্দিরের একটা মূর্তির গায়ে আঘাত পড়ে নাই। ঠিক কিনা বলো? তাহলে আমরা ইচ্ছা করলে যেহেতু পারি, সামনের দিকে একটা টার্নিং পয়েন্ট হচ্ছে আমাদের এই মূর্তি, এই দুর্গা পূজা। এটার সময় যেন কোনো ঘটনা না ঘটে, এটা আমাদেরকে পাহারা দেওয়া লাগবে। আমরা রাজি আছি সবাই ইনশাল্লাহ?
আমরা মুসলমানের ফুতায় হ্যাঁ গিয়াছে হেতারার লোকে নাচন খাওয়ানোর দরকার নাই। হেতারা আল্লাহ চাউল দিয়া কলা দিয়া দুধ দিয়া কষাইলা কিতাব আনছে না কিতাব দিয়ে হেতা খাস করতে খাওয়ানোর দল। এটাই আল্লাহ সাল মাল্লা সাল খাওয়ানোর ফ্যাট খারাপ করানোর লাইন হয়েছে। দেখ আমরা খিচুড়ি টানতে খাইতে মনে করলে মারে কইলে তো সেটা এমনি খাই রান্না দিব, তোরা খাইয়া লেবি দেশি মুরগা দিয়া। এটা খানা মারার দরকার নাই, নাচা মাছার দরকার নাই। আমরা আমরা দেশ সুন্দর করে রাখবো, আমরা পাহাড়ায় থাকবো ইনশাআল্লাহ। সবাই রাজি আছো ইনশাআল্লাহ? আল্লাহ যেন হেফাজত করে, সবাই পড়ে আমিন। বন্ধুগণ, আজকে 33 বছর আমি মুশতাক ফয়েজি ওয়াজ করি। 33 বছর এই দেশের মানুষের সাথে আমার এমন একটা সম্পর্ক, আল্লাহর খাস মেহরবানি। আমি কোনো বড় হুজুরও না, আমি কোনো বড় বক্তাও না, বড় কোনো মানুষও না। এই কয় বছর আগেও তো কলামুডার সিফাত খের কুইরাত উডানো কত ওয়াজ আমি করছি। ওখানে না কয়টা মানুষ আইয়ে সাইটে আইয়ে। আচ্ছা যাই হোক, এটা বড় কথা না। বড় কথা হলে 33 বছর ওয়াজ করিয়া আমি মুশতাক ফয়েজের একটা অভিজ্ঞতা হয়েছে। মাহফিলটা যখন ফাওনা দেই লগে লগে আন্দাজ করতাম পারি এই মাহফিলটা যে আল্লাহ কবুল করে নিয়েছেন। আজকে আমার মন সাক্ষী দিয়েছে আপনাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছেন। আরো জোরে কোন আলহামদুলিল্লাহ। আমরা কি এতে বেজান না খুশি? আমার মনটাই কইতে আছে যে আল্লাহ 15টা বছর ধরে তোমার জুড়ে একটা আল্লাহ কইয়া ডাক দিতাম পারছি না। ও তোমার মনটা বইরা কলজাটা ঠান্ডা করিয়া আর যে আল্লাহ কইয়া একটা ডাক দিয়া এই যায় বোনা টোনা হয়েছে এসব দিয়ে হালাই দিয়া তারপরে বাইক নিষ্পাপ হইয়া ঘরে গিয়ে হইতা তাহাম আজরাইল এলে মইরা যাইগাম ফেরেশতারা যেন টান দিয়ে নেই এটা দিয়ে জান্নাতের ভিতরে হালাই। রাজি নি রে? আমরা জান্নাতে যাইতাম চাই নাকি চাই না? সবাই মিল্লা জান্নাতে যাম। এবারে বোধহয় যাইতো না, বোধহয় এবারে না হুজুর আমি জান্নাত বাইরে গেলাম, আমি জান্নাতে যাইতাম না। সবাই বস, আমরা এখন তওবা করব। দরকার আছে নিও? এই গুনাহ মাফের দরকার আছে নি? এখন আমি যে এত টান কইলাম দিনটা রাখা এই ইসলামটারে চাইয়া রাখতে হইলে আমরা আঘাত আইব, সহ্য করতে হইব, মামলা হইব, জান দেওয়ান লাগবো, হিন্দু বাড়ি বেড়াইয়া পাহারা দেওয়ান লাগবো। এত টান যে কইলাম আমরা আগে মুসলমান হইলে না, ঠিক কিনা কও? এই মুসলমান হওয়ার জন্য আল্লাহর খাস মেহরবানি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যেইভাবে মাদ্রাসাগুলো এই বাচ্চাটিরকে আউযুবিল্লাহ শিহায়, বিসমিল্লাহ শিহায়, কোরআন শরীফ শিহায়, অজু গোসলের ফরজ শিহায়, এটার দরকার আছে নাকি নাই? একটা লোক লাভ দিয়া দাঁড়াইবেন যে হুজুর জান্নাতে যেহেতু যাইতাম চাই আর যেহেতু সুন্দর কইরা আল্লাহর খাস মেহরবানি এই ইসলামটারে ঠিকই রাখতে চাই। মায় যদি মুসলমান হয় এই বেটির ঘরে যত জিফুত হইব সব দি মুসলমান অহন লাগবো, ঠিক নি রে? আল্লাহ যেন কবুল। আহা দেখছেন কারবার? তোমরা যেই বুঝুন না হইছ মাদ্রাসার পক্ষে কথা কইতে আসি, তোমরা মাদ্রাসার ফলাফল উঠলে আগে কি কারবার? কি একজন লোক উঠছেন না? দয়া করে বসান একটু। সবাই কোনা আমিন, জোরে কোনা আমিন। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আমিন। আজকে আমরা আব্বার জন্য প্রচন্ড গরমের মাঝে হাজারো জনতা হাজির হয়েছেন। আহারে আব্বা, আহারে আম্মা, এই বাইরে এরকম গরম, চতুর্দিক দিয়ে যেন মাটি, হেন জানি কি গরম, কেমনে জানি আম্মায় থাকে। যার মা দুনিয়াতে নাই, যার আব্বা দুনিয়াতে নাই, এই প্যান্ডালটার ভিতরে একটা লোক চাই লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন মায়ের নামে, বাবার নামে, আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়। এই আশায় মায়ের নামে, বাবার নামে এই মাদ্রাসার জন্য, মেয়েদের মাদ্রাসা। আহারে মা যদি ভালো হয়ে যায় সন্তানগুলো ভালো হয়ে যাবে। হুজুর এই আশায় এই মাদ্রাসার জন্য আমি দিয়ে দেব 20,000 টাকা। ভাই কয়েকটা মিনিট চাইছিলাম, একটু মাদ্রাসাটার দিকে একটু মায়া লাগে না ভাই? আপনাদের মেয়েরাই তো পড়বে, কয়েকটা মিনিট সময় দেন, কয়েকটা মিনিট, তারপর আমরা দোয়া করে দেবো ইনশাআল্লাহ। আমি বুঝতেছি গরম, কয়েকটা মিনিট বসেন। 1 নম্বরে কে আছেন 20,000 টাকা আছেন? যে হুজুর ইনশাআল্লাহ মাদ্রাসার জন্য আমি 20,000 টাকা দিয়ে দেব, প্রাণ ভরে দোয়া হবে, আব্বার নামে আম্মার নামে দোয়া হবে ইনশাআল্লাহ। 20,000 টাকা দেওয়ার মতো একটা লোকও নাই, নাই। আব্বা আম্মার নামে নবীর ঘর মাদ্রাসায় 20,000 টাকা দেওয়ার মতো একজন লোকও নাই।
আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই কোন আমিন। পারবেন একজন? 20,000 অথবা 10,000। আহা, আছেন কেউ যে হুজুর ইনশাল্লাহ আমি 20,000 টাকা দেবো অথবা 10,000 টাকা দেবো? মাদ্রাসার কমিটির সদস্য, সভাপতি, সেক্রেটারি তারা কই? একজনও নাই। এই যে ভাই, এই চশমা, ও 10টা মিনিট বলে মরে যাবেন গা। তারে বসন্ত, ছেলে বসো, বসো, আর উঠো না। যারা উঠছে উঠছে, আমরা কেউ আর উঠেন না। 10টা মিনিট সময় আমারে দেন। আরে কি মাদ্রাসা কি একজন লোক নাই এখানে? কি করছেন সারাদিন লাগাইয়া? 20,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই। আল্লাহ 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 তুমি কবুল করো। হ্যাঁ আচ্ছা, 10,000 টাকা দিতে পারেন একজন? দাঁড়ান তো হুজুর ইনশাআল্লাহ। এতক্ষণ কই আসছেন আপনি? কোন সময় ধরে কইতে আছি? এটা কোন নাকা? মাদ্রাসার সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী জনাব আল আমিন সাহেব, স্বর্ণ ব্যবসায়ী জনাব আল আমিন ভাই, আমার ভাই, উনি দেব 20,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমতার বরকত দিও, ব্যবসা বাণিজ্যের ভিতরে রহমতার বরকত দাও। আয় আল্লাহ তাআলা, মাদ্রাসার সভাপতি বানাইছো, জান্নাতের ভিতরে একটু মর্যাদার জায়গা দিয়া দিও কোন আমিন। 2 নাম্বার, কে আছো রে ভাই? 10,000 টাকা কবুল করো। জনাব মোহাম্মদ রাসেল, স্বর্ণ ব্যবসায়ী, আমার ভাই, উনি দেবেন 10,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, ব্যবসা বাণিজ্যের ভিতরে রহমত আর বরকত নাজিল করে দাও। 3 নাম্বার, একটা লোক আমার দরকার 10,000। হ্যাঁ কি নাম? 3 নাম্বার। মাশাআল্লাহ, আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব অ্যাডভোকেট মোহাম্মদ জিয়াউদ্দিন। এখন তো প্রধান অতিথি 3-4 জন। প্রধান অতিথি জনাব মোহাম্মদ ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম খোকন, আমার ভাই, উনি মাদ্রাসার জন্য একটা ঘর বানাই দেবে। বলো মারহাবা। আরে জোরে কোন মারহাবা। আজকে একটা ঘর দিয়া লাইতে আছে, এই মারহাবা হইব। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। মাদ্রাসায় ঘর বানাইলো, জান্নাতে তুমি মাওলা দয়া করে একটা ঘর বানাই দিও কোন আমিন। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। ওখানে একজন দিল 20,000, আরেকজন 10,000, হইল 30,000। 4 নাম একজন ঢুকলাম। দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব 10,000 টাকা। আসেন যারা একজন অ্যাডভোকেট জিয়া ভাই তো আসেনি কেন? অ্যাডভোকেট জিয়া ভাই, আমার ভাই, উনি দেবেন 5,000 টাকা। বলো মারহাবা। যেরকম মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। হয়ে গেল 35,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, আরেকটা লোক মিলাইয়া দাও 5,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আরেকটা লোক আমার দরকার 5,000 টাকা। জনাব আলাউদ্দিন সরকার, উনি দিলেন 5,000, হয়ে গেল 40,000। আরেকটা লোক দেন। আল্লাহ কবুল করো। 10,000 থেকে একটা লোক নাই। কতবার আপনারা কইলাম লিখুন ভাইয়া বইয়া বইয়া কিটা করে?
এতক্ষণে কর কি নাম? মুশাররফ হোসেন। আয় ছেলে আয় বস। এখন তো ফাঁক হয়েছে, এখন উঠো কি তা কামড়ালে হইতে না লেবা জায়গা পাইছে। মুশাররফ হোসেন রিপন, ইসলামী হসপিটাল। মুশাররফ হোসেন রিপন আগে হইয়া রয়েছে একটা গড় 40,000, রিপন বাই 10,000 হয়ে গেল 50,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। জনাব জালাল সরকার সাহেব উনি দেবেন 10,000 টাকা। বলো মারহাবা। 10,000 দিছে, হয়ে গেছে মাশাআল্লাহ 60,000। আমেরিকান প্রবাসী মোহাম্মদ শামীম উনি দেবে 10,000। তাইলে 60 আর 10-এ হয়ে গেছে 70,000। বলেন মারহাবা। 70,000। আল্লাহ। শাহজাহান ভাই পূর্বপাড়া উনি দিলেন 5,000, হয়ে গেল 15,000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও কোন আমি। ভাই মাশাআল্লাহ আল্লাহ করলে আমরা 75,000 টাকা আর একটা ঘর হইছে। শিল্পপতি কাজী জয়নাল উনি দিব 5,000, হইয়া গেছে 80,000। আল্লাহ 5,000 ঠিক কেউ যদি আর 4 জন লোক পাইতাম তাহলে এটা জাকাত 1 লাখ টাকা হয়ে গেল। বলে আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই কোন আমিন। আর আছেন কে 5,000? কয়েকজন বন্ধু মিল্লা তারা দিছে 5,000। আল্লাহ এই কয়েকজন বন্ধু যে মিল্লা 5,000 দিছে তারা মিলাইয়া জিলাইয়া জান্নাত মারহাবা বানা দাও। হয়ে গেছে 85,000। আর মাত্র 3 জনই দিতেন পারবেন। কি নাম? লিল মিয়া মেম্বার উনি দিছে 5,000, হয়ে গেছে 80,000, 90,000। আর মাত্র 2 জনই দিতেন পারবেন। তারপরে টেহা লইয়া ঘুরবেন, লোহিন্দা পাইতেন না। হ্যাঁ, কুয়েত প্রবাসী মুশতাক আমার নামে নাম উনি দিছে 5,000, হয়ে গেছে 95,000। লক্ষণ খারাপ, এটা বুঝে 1 লাখ হইয়েই যাবো। এটা কত দিতে কর? জনাব কাজী লিটন ভাই আমার বড় কাছের মানুষ, আমার ভাই উনি দেবেন 5,000 টাকা। হয়ে গেল 1 লক্ষ টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ 1 লাখ টাকা হয়ে গেছে। আরেকটা ঘর হইছে, একটা মাদ্রাসার লেগে এগুলো অনেক টেহানা। আল্লাহ আল্লাহ। হ্যাঁ, সেলিম স্বর্ণকার 3,000, কামাল স্বর্ণকার 3,000, হয়ে গেছে 6,000। আর 1 লক্ষ টাকা যেটা এটা আলগা রয়েছে। হ্যাঁ, এটা হুজুর আপনার কাছে রাখেন। 1 লাখ টাকা আমরা যখন চাই দিয়ে দেই। হ্যাঁ, কারা? সানাউল্লাহ হাজি। আপনি সানাউল্লাহ হাজি সাহেব উনি দিলেন 2,000, 6 আর 2 হয়ে গেছে 8,000। এটা সানাউল্লাহ হাজি সাহেবের 2,000 টাকা চাই। 10 মিলানের লেগা এটা চাই 2,000। উনি মিলমিশের লোকে, উনি সমাজের ভিতরে মিল করে মুসাফা করে। ইনশাল্লাহ কোনো সমস্যা হইতো না তো? ইনশাল্লাহ। মারহাবা কখনো কেন ওটা হলো এদিকে মারহাবা করে আমরা টেহা দিবেন কিনতে। মারহাবা বলো। হাজি সাহেব দিয়া লাইছে 4,000, আগে ওই হইছে 6,000, হয়ে গেছে 10,000। বলো মারহাবা। মাশাআল্লাহ। চেয়ারম্যান প্রার্থী ছিল জনাব জয়নাল আবেদিন সাহেব, উনি দেবেন 5,000, হয়ে গেছে 15,000। মারহাবা করতেন না? আসেন ওনারা আসতে দাও, আসেন। মাশাআল্লাহ। হ্যাঁ, চট ছয়ানি আমি না চট ছয়ানি গেলাম। হ্যাঁ লু। আচ্ছা, চট ছয়ানি নিবাসী জনাব রমজান আলী ভাই দিল 5,000। আগে ওই আর কত না? আগে 10 আর উনি দিছে 5,
হয়ে গেছে 15। মাশাআল্লাহ। কি ইসলাম? আরে পুরা নাম কোনটা কি? সুরি ইসলাম কি? এখন তো কিতা করলেন আপনি? শফিকুল ইসলাম, কত সুন্দর নাম তো। সুফি ইসলাম, সুরি ইসলাম। আমি কিতারে সুরি ইসলাম কিতারে? মোহাম্মদ শফিকুল ইসলাম, সুন্দর নাম। হ্যাঁ, শফিকুল ইসলাম ভাই অসুস্থ, নগদ দিয়া দিছে 5000, হয়ে গেছে 20,000 টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ। আর কে আছেন? হিমেল দুবাই প্রবাসী 5000, হয়ে গেছে 25,000। আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি কবুল করো আল্লাহ। আর কেউ আসেননি? নুরুমিয়া 1000, হয়ে গেছে 26,000। 26,000। দিন ইসলাম সৌদি প্রবাসী 5000, এখন হয়ে গেছে 31,000। এটা বোধহয় 50-এর লক্ষণ ধরছে, নমুনায় কয়। মারহাবা বলেন। 31,000 হয়ে গেছে গা। আর কেউ আসেননি 5,000? দুবাই প্রবাসী ফারুক ভাই, উনি দিছে 5,000। বলেন মারহাবা। আচ্ছা, আর কেউ আছেন? আর কেউ আছেন? তাহলে কত হইলো? 36,000। 36,000 হয়েছে। আল্লাহ, এটা 50 মহিলা বাড়িয়ে গেছে আল্লাহ। তাহলে মিলাম কেমন পরে? এবারে কো 500 টাকা ফেরত দিয়ে 1000 টাকা দিত কর, না হলে 2000 টাকা দিত কর। কোনটা করবো জিজ্ঞাম? কো এবারে কো 2000 ফারতেন না? 2000? আরে 1500, এখন 500 চাই লগে 2000। কি নাম? মোহাম্মদ হানিফ মিয়া 2000। আগে ওই রয়েছে 36,000। 36 2 38,000। আর মাত্র গোলাপ হোসেন মরিচা গান্ধী 5,000, হয়ে গেল 43,000 টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, নুরুল ইসলাম 1000, 44,000। কি নাম? মাস্টার আল আমিন সাহেব, উনি দিলেন 2000। আগেটা কত হয়েছে? 44। 44 আর 2 হয়ে গেছে গা 46। আর মাত্র 60 জন। সিদ্দিকুর রহমান 2048। হ্যাঁ, গিয়াসউদ্দিন হাজির 2000, হয়ে গেছে 50,000 টাকা। বলো মারহাবা। আরো 1 লাখ আছে, একটা ঘরও আছে আস্থা। কারা কারা? সাইদুল কারা? কত? তোরা মানে না, মানে না। কত? 2000। 1000-এর লেগে বুঝি এত্রি কত কম লাগে। মারহাবা কন। আচ্ছা, এটা 50-এর পরে এই 2000, এটা আলগা। কোরবান নিয়ে 1000, হয়ে গেছে আবার 3000। করিম নিয়ে 1000, হয়ে গেছে 4000। আরেকজনের দিচ্ছে 200। ডাক্তার আব্দুল কাইয়ুম 1000 টাকা। মাশাআল্লাহ। আজ শোনান, হালাল মিয়া বাহারাইন প্রবাসী 2000। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আজ ছেলেরা বসো। সফর আলী বিকাশ ব্যবসায়ী নগদ দিয়ে দিছে 10,000 টাকা। বলেন মারহাবা। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর কেউ আছে? আমানুল্লাহ সৌদি প্রবাসী 1000। এখন আমার ছেলেরা আপনাদের কাছে যাবে, আমার একটা অনুরোধ, আপনারা 2টা টাকা হইলেও দিয়েন। একবারে খালি যেন 2 টাকা চাইছি, 2 টাকা। ছেলেরা আসবে, যান পাঠান। কই মাদ্রাসার ছেলে কই? আরে এটা তো মেয়েদের মাদ্রাসা। শিক্ষক যারা আছেন, কমিটির যারা সদস্য আছেন, একটু ভেতরে যান। 100, 200, 10, 20, 50 যে যা পারে দেবে। আর আমরা বাকি সবাই মিলে এখন তওবা করবো ইনশাআল্লাহ। গেছে কেউ? শহীদ মিয়া 1000। মাশাআল্লাহ। মাস্টার সাইদুর রহমান 1000 টাকা। আল্লাহ তুমি কবুল করো। মাশাআল্লাহ। হ্যাঁ, কোরবান। একটা লোক তো গেল না, আমি যে বললাম টাকার জন্য। ভাই এত মিসম্যানেজমেন্ট ও
ঘুষকান্দি আবুল হোসেন সৌদি প্রবাসী 2000। মাশাআল্লাহ। মোহাম্মদ ইমান আলী 1000 টাকা। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই বসেন, এখন আমরা তওবা করব। আর লোকজন আসতেছে, যে যা পারেন দেন। সবাই আমার সাথে পড়েন। শফিকুল ইসলাম সৌদি প্রবাসী 5000। আল্লাহ তুমি কবুল করো। পশ্চিম পাড়ার কবির মিয়া 1000 টাকা। আবুল হাসান 500 টাকা। জি সবাই ছেলেরা গেছে, আপনারা 100, 200, 10, 20 যে যা পারেন দেন। খালি দিয়েন না, দয়া করে খালি দিয়েন না, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। নান্নু স্বর্ণকার উনি দেবেন 1000 টাকা। আল্লাহ কবুল করো। 5000 কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আব্দুল মজিদ ভাই 500 টাকা। আব্দুর রশিদ মেম্বার 1000 টাকা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত। কি নাম? রবিউল্লাহ ভাই। আল্লাহ উনি দেবেন 2000 টাকা। জি ওনারা ওইখানে দেন সবাই। আর আমার সাথে জি নিয়ে আসেন, নিয়ে আসেন। আরিফুল ইসলাম ইটালি প্রবাসী 5000 টাকা। ইয়াসিন মিয়া 1000। আরো কিছু টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও। সবাই হ্যাঁ। কুয়েত প্রবাসী জাকির ভাই উনি দোয়া চেয়েছেন, অসুস্থ, 2000 টাকা। সবাই আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই বসেন, যারা পারেন একটু তওবা করি। হুজুর বসেন, একটু তওবা করি। সবাই বসেন, সবাই পড়েন আমার সাথে। ভাইয়েরা যারা আছেন একটু বসেন, আমরা আল্লাহর কাছে মাফ চাই। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কথা শুনেন নাই? একটু বসেন। এতক্ষণ তো দাঁড়াইছিলেন, কিছু বলি নাই। এখন যেহেতু তওবা করবো ভাই, এই যে একটু বসেন যুবক। মাদ্রাসা না মসজিদে? মসজিদের জন্য। কি নাম আপনার? আচ্ছা আমি বলতেছি আপনার ঘুষকান্দি। এটা তো বাঞ্ছারামপুরে ঘুষকান্দি। মাসুদ মিয়া 1000, মিজানুর রহমান 1000, হোসেন মিয়া 1000, রাসেল স্বর্ণকার 1000, বুরহান মিয়া 500, মনির হোসেন 1000, নাদিম মিয়া 500, উজ্জ্বল 1000। মাশাআল্লাহ, এগুলো আগে দিছে। আমরা সবাই একটু তওবা করি। হ্যাঁ বইটার না বা শরম কি আর বল। বসেন, সবাই বসে একটু তওবা করি। সবাই আমার সাথে চক্ষু বন্ধ করে বসেন। পারলে নামাজের মতো বসেন, যারা পারেন নামাজের মতো করে বসেন। সবাই আমার সাথে পড়েন। আমার মায়েরা বোনেরা ঘরের কোনায় যারা আছেন তারাও পড়েন। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, আমার গুনাহ মাফ করে দাও।
তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। পড়েন আলহামদুলিল্লাহ। আপনারা যারা ইউটিউবে সবসময় ওয়াজ শুনেন, ফেসবুকে দেখেন, ভূমিকার দরকার নাই। আপনারা জানেন যে নাগাইশ দরবার শরীফ কমপ্লেক্সে প্রায় 30 কোটি টাকা বাজেটে, আমার কইয়া নামাইছে 15 কোটি, 30 কোটি টাকা বাজেটে একটা মসজিদ হইতেছে, যেই মসজিদটার ভিতরে একসাথে নামাজ পড়বে 6000 লোক। জোরে কইতেন না সুবহানাল্লাহ? কয় হাজার? 6000। নিচতলায় হাসপাতাল, দোতলা তিনতলায় মসজিদ, একতলার ছাদ হইছে। আজকে হিসাব মিলিয়ে দেখলাম প্রায় 4 কোটি টাকা ইতিমধ্যে খরচ করে ফেলেছি। কই পাইলাম এই টাকা? মসজিদের কাজ যখন শুরু তখন আমি নিয়ত করছিলাম যে আল্লাহ, যদি মসজিদটার কামটা ধরি তা আমি মুশতাক ফয়েজি 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরা 1 বছরের হাদিয়ার টাকা আমি আমার মসজিদে দান করে দেবো ইনশাআল্লাহ। আমি 25 লক্ষ টাকা দিয়া তারপরে আমার কাজ শুরু করছি। আজকে পর্যন্ত প্রায় 4 কোটি টাকা খরচ। মারহাবা বলবেন না? জোরে বলবেন না মারহাবা? 4 কোটি টাকা খরচ। 1 কোটি মাত্র আমি দিছি মাত্র 25 লাখ, বাহি 3 কোটি 75 লাখ আইলো করতে ওই বিকাশে, নগদে, রকেটে, বিদেশে। এই যে দেখেন আপনারা এলাকার সন্তান, ঘুষকান্দি নিবাসী, কি নাম? ঘুষকান্দি নিবাসী, কি নাম? মোহাম্মদ আবুল হুসেন। আমি কোনো কইছিও না, বিদেশতে আইছে, হুজুর মসজিদে হ্যান্ডতে দেখছি তো ভিডিও, এর লেগে 5000 টাকা আপনার মসজিদের লেগে আলগা করে। মারহাবা কইতেন না? উনি আলগা করে না আমার এত দিতে আছে। আমি মসজিদের ছাদও দাঁড়ায় দাঁড়ায় এখন কান দি, আল্লাহ এত বড় মসজিদের কাম যে দল্লা, আমার এজ না মাইনসে চিনে, আমার ফুতাইতে দ্বারা তো মাইনসে চিনে না। আমি যেন এই মসজিদ শেষ করতাম পারিনি। আমি মাঝে মাঝে দাঁড়ায় দাঁড়ায় কান দিই, আমি দোয়া করি প্রাণ ভরে যে আল্লাহ, যে আমার এই মসজিদটা 2টা টেহা দিও শরীক হইব, তুমি আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাই দিও। কোন আমিন। কারণ আল্লাহর নবী কইছে, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে, আল্লাহ বলে জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? এই জান্নাতে যেন ঘর হয়, এই আশায় আমার ভাই আবুল হুসেন 5000 টাকা দিছে। আমাদের লিটন ভাই মাশাআল্লাহ 1 লক্ষ টাকা দেবে, ওনার নিয়ত আছে। আমিন বলবেন না? অনেক লোক অনেকভাবে দিতেছেও, আল্লাহ ডাইলা দিছে। আমিও আগাইতে আছি কাজ, এ পর্যন্ত কাজ আর থামছে না। খাস করে দোয়া করেন, এক সময় গিয়ে চাই আইয়েন। মাশাআল্লাহ। মোহাম্মদ আলামিন, আমার কলজার টুকরা যুবক মানুষ, আলামিনে দিছে 3000 টাকা। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। হ্যাঁ, মাদ্রাসায় 20000 টাকা দিছে আলামিনে, আবার মসজিদও 3000, নাগাইশের মসজিদও নাম বলতে চায় না। আমার আরেক যুবক ভাই এই 1000 টাকা দিছে। আল্লাহ তুমি কবুল করো। ভাই গরিব হইতেন না, আল্লাহর নবীর কথা কত বড় কথা, যে যে ব্যক্তি মসজিদ বানাবে, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে, আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। কত বড় কথা। যে মাশাআল্লাহ আরেক ভাই 500 টাকা দিয়েছেন। আপনারা একজন লোক দয়া করে খালি যাইয়েন না। আমার ছোট বাচ্চা সোনামণিরা যারা আছো, 2টা টাকা দিয়ে হলেও শরীক থাকো, আল্লাহ ডাল্লা দিব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এই যে আমার আরেক ভাই 500 টাকা দিয়েছেন। আপনার মুরব্বীরাও যারা আছেন, যে যা পারেন, আমার মসজিদটার জন্য আমি হাতটা বাড়াইলাম, আল্লাহ দেবে ইনশাআল্লাহ, কপাল খুলে দেবে। মাশাআল্লাহ আরেক ভাই 500 টাকা দিয়েছেন। মাশাআল্লাহ আরেক ভাই দিয়েছেন 600 টাকা। আল্লাহ তুমি কবুল করো। মাশাআল্লাহ আরো কিছু টাকা। এই ছেলেরা একটু ভিতরে যাও, দেখেন 100 200 মরিচা কান্দার গোলাপ হোসেন মাশাআল্লাহ 1000 টাকা দিয়েছেন। মাশাআল্লাহ আমার আরেক ভাই
আমার আরেক মুরব্বী এই দুইজনে 500 500 1000 টাকা দিছে। আমরা এখনই দোয়া করবো ইনশাআল্লাহ। এখন দোয়া হয়ে যাবে। এই যে যা পারেন শরীক হন। আমার মা বোনেরা যারা আছেন ঘরের কোনায় আছেন, পারলে কিছু কিছু দিয়ে শরীক হন। মাশাআল্লাহ, মোহাম্মদ সুমন 1000 টাকা দিয়েছে। আল্লাহ তুমি কবুল করো। মাশাআল্লাহ, আমার আরেক ভাই 500 টাকা, আল্লাহ আরেক ভাই দিয়েছেন 500 টাকা। মাশাআল্লাহ, আরেক ভাই দিয়েছে 1000 টাকা। আল্লাহ তুমি কবুল করো। সবাই শরীক থেকে কেন আল্লাহ দিব। মসজিদও দিলে কমতো না, আল্লাহর ঘর মসজিদে আল্লাহ দিবেন। আমার জন্য তো চাই নাই, কোনোদিন আমি এই হাত বাড়াই নাই বাংলাদেশে। আল্লাহ যথেষ্ট দিছে আমার, আলহামদুলিল্লাহ। আল্লাহর ঘর মসজিদের জন্য। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ, আমার ভাই আরেক ভাই দিছে 500, আরেক ভাই 500, আরেক ভাই 200, ওই যে আরেক ভাই 500 টাকা। 500 টাকা মনেও থাকতো না। আপনি যে মসজিদও দিছে এটা কোনো মনেও থাকতো না, কিন্তু মসজিদও তো জমা হয়ে গেছে, আল্লাহর খাতার তো লেখা হয়ে গেছে। আল্লাহ কপাল খুলে দেবে ইনশাআল্লাহ। তো সবাই মিলে আমরা দোয়া করি। আর যারা দাঁড়িয়ে দিয়েছেন সবাই দিছেননি 2 টাকা 5 টাকা দিয়ান। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। ইয়াসিন ভাই 1000 টাকা দিয়েছেন। আরো কিছু টাকা আমার মা বোনেরা যারা আছেন যদি পারেন ছোট বাচ্চা কাচ্চা দিয়ে পাঠাই দেন। নাম বলতে চান, একজন 500 টাকা দিয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি হ্যাঁ মাশাআল্লাহ। মাহবুব সাহেব এই মাদ্রাসার জন্য 1000 টাকা দিয়েছেন। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। জি মাশাআল্লাহ, অনেক অনেক টাকা দিয়েছেন। আমরা সবাই মিলে দোয়া করি আল্লাহ যেন সবার দানগুলাকে কবুল করে। আমরা প্রাণ ভরে দোয়া করব এই মাদ্রাসার যত অভাব আছে আল্লাহ যেন দূর করে দেয়। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। এই জীবনে আমরা আর গুনাহ করব না। হাতের গুনাহ মাফ চাই, চোখের গুনাহ মাফ চাই, মুখের গুনাহ মাফ চাই। মাওলা ও রব্বে করিম, সব অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ মাফ চাই। এই জীবনে আমি আর গুনাহ করব না। মাওলা রব্বে করিম, কত মানুষ হাত বাড়াইয়া কান্দে, আমি জানি না রে খারাপ বানাই, আমি জানি না খারাপ মা দুটি হাতের নাই। আম্মা জান নাই, মা যার দুনিয়াতে নাই। আম্মা আমার কবরে আর আযাব দিও না। আল্লাহ আমার কবরে আর আযাব দিও না। দাদা দাদির কবরে আর আযাব দিও না।
এই এলাকার কবরে আর আযাব দিও না। আয় আল্লাহ তাআলা, এই মুহূর্তে আমি গুনাহগারের সাথে যারা হাত বাড়াইল, একটা হাত তুমি মাওলা খালি ফিরাইয়া দিও না। আমার লিটন ভাই, আমার বড় মহব্বতের আব্বা নাই, আম্মা দুনিয়াতে বেঁচে নাই, আমার কবর দুইটা জান্নাতের টুকরা বানাইয়া দাও। আয় আল্লাহ তাআলা, এই মাদ্রাসাটাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আমার বোনেরা এই মাদ্রাসায় পড়বে, আমাদের মেয়েরা এই মাদ্রাসায় পড়ে আবেদা সালেহা জাহিদা হিসাবে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে দিও। এলাকায় মাদ্রাসাটাকে কবুল আর মঞ্জুর করে নাও। এলাকার মানুষের অন্তরে এই মাদ্রাসাটার জন্য একটু মায়া পয়দা করে দাও ইয়া রাব্বাল আলামিন। আমার সফর সঙ্গী হয়ে এসেছেন দীর্ঘদিন এই বানসারামপুরে দ্বীনি দায়িত্ব যিনি পালন করেছেন, আমার প্রিয় ভাই মাওলানা মাজিদুর রহমান। আয় আল্লাহ মাজিদুল ইসলাম, তুমি মাওলা ভাইকে কবুল আর মঞ্জুর করে নাও। উলামায়ে কেরাম যারা হাত বাড়াই দিল, সবাইকে তুমি নেককার পরহেজগার হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। মাদ্রাসার যত চাহিদা আছে পূরণ করে দাও, যত অভাব আছে তুমি দূর করে দাও। আয় আল্লাহ তাআলা, আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। একদল আলেম নাকি এমন আছে যাদের চেহারার দিকে তাকাইলে গোনা ঝরে ঝরে পড়ে যায়। আমি গুনাহগারের চেহারা, এমন চেহারা বানাইছনি গো আল্লাহ। একদল আলেম নাকি এমন আছে যাদের হাতে হাত লাগাইয়া মুসাফা করলে আমল নামায় আর গুনাহ থাকে না। আমরা গুনাহগারের হাত এমন হাত বানাইছনি গো আল্লাহ। আমি যেমন করে চেয়েছি সকল মানুষ মসজিদের জন্য যেমন করে দানের হাত বাড়িয়ে দিল, তুমি মাওলা সবার দান গুলাকে কবুল আর মঞ্জুর করে নাও। এই প্রচন্ড গরমের মাঝে দৌড়ে দৌড়ে যারা হাজির হয়ে গেল কিয়ামতের ময়দানে, আজকের এই মাহফিল তাদের জন্য নাজাতের উসিলা বানাইয়া দিও। আয় আল্লাহ তাআলা, এলাকার মানুষ ভাই ভাই ঠাই ঠাই হয়ে মিলেমিশে চলার তৌফিক দান করে দাও ইয়া রাব্বাল আলামিন। মাওলা রব্বে কারীম, আয় আল্লাহ তাআলা, দুনিয়ার এই মহব্বত কিয়ামতের ময়দানে মুসিবতের সময় আমাদের জন্য নাজাতের উসিলা বানাইয়া দিও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। আমার মায়েরা বোনেরা ঘরের কোণা থেকে যারা হাত বাড়িয়ে দিল, আবেদা সালেহা জাহেদা বানাইও। মুরব্বী যারা দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়ে দাও, সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। বিহাক্কে কলমায়ে লা ইলাহা ইল্লাল্লাহু